আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম অধ্যায়টা করব। অষ্টম অধ্যায়ের আমরা আজকে বোর্ড কোশ্চেন সলিউশন করব। আমরা সিলেট বোর্ড 2017 সালের একটা কোশ্চেন তুলে রেখেছি। আজকে তোমাদের দেখো এই কোশ্চেনটা আমরা আজকে সলিউশন করব। তো কি দেওয়া আছে দেখো, উদ্দীপকে বলা আছে হচ্ছে f(x = sin x), আর এর আলোকে মনে করো আমরা সৃজনশীলটা শুরু করব। ক নাম্বারে দেখো কি বলা হয়েছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো মূলত এটা হচ্ছে দেখো 8.1-এর, আমরা 8.1-এ বৃত্তচাপের বেশ কিছু অঙ্ক করেছি। ওইখানে একটা সূত্রের মাধ্যমে আমরা বেশিরভাগ অঙ্কগুলো করতাম। সূত্রটা ছিল হচ্ছে s = r(θ). হ্যাঁ, মানে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা হবে ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ এবং ওই চাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার গুণফলের সমান। তো এর আলোকে আমরা এটা করে ফেলতে পারবো। দেখো এখানে আমাদের সব কিছুর মানই দেওয়া আছে, আসলে ব্যাসার্ধ দেওয়া আছে, আবার কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে। কিন্তু এখানে সবচেয়ে জরুরি কথা হচ্ছে যে এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে কোণকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করে তারপরে আমরা ম্যাথটা করব। বৃত্তীয় পদ্ধতি বলতে দেখো ডিগ্রিতে থাকবে, সেটাকে আমাদের রেডিয়ানে এককে নিয়ে যেতে হবে। ডিগ্রিটা হচ্ছে আসলে ষাটমূলক পদ্ধতি। তো আসো আমরা শুরু করি। সিলেট বোর্ড 2017। তো দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। লেখো যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান বলা ছিল 5 সেন্টিমিটার। আচ্ছা, প্রশ্নটা এখানে থাকুক। আর দেখো কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান বলা আছে 60 ডিগ্রি। আর আমরা জানি যে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে আমাদের π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 60 × π/180, আর এই এককটা চলে আসবে হচ্ছে রেডিয়ান। তো এখন আমরা মনে করো যদি এটা কাটাকাটি করি 3, তার মানে আসবে π/3 রেডিয়ান। তো বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। বৃত্তচাপের দৈর্ঘ্য সমান s সেন্টিমিটার আমরা ধরে নিলাম। তা আমরা জানি s = r(θ). তো এখান থেকে r5 আর থিটা হচ্ছে π/এত। তো এখন এটা যেহেতু চাপ দৈর্ঘ্য, তার মানে এটা সেন্টিমিটারে চলে আসবে। তো এটা করলে আসলে আমরা যদি ক্যালকুলেটরে করি আমাদের কত আসবে দেখো। পাই এর মান আমরা 3.1416 ধরবো, তাহলে আসতেছে হচ্ছে 5.236 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আসলে কয়ের রেজাল্ট। আচ্ছা, এরপরে দেখো আমরা খ নাম্বারের যদি শুরু করতে চাই, খ নাম্বারটা কি বলা আছে, যদি a × f(θ) + b × f(π/2 - θ) = c হয়, তবে প্রমাণ করো যে এই একটা রাশি, বিশাল একটা রাশি প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের উদ্দীপকে f(x = sin x) বলা ছিল। তো এখান থেকে আমরা f(θ)টা বের করব আর f(π/2 - θ)টা বের করে রাখবো। তো এই অনুযায়ী আমরা করতে হবে। তো দেখো আমরা লিখি
দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তো এখান থেকে আমরা বের করে রাখবো হচ্ছে, দেখো আমাদের দুইটা জিনিস বলা ছিল, এফ অফ পাই বাই টু মাইনাস থিটা আর একটা এফ অফ থিটা। সুতরাং এফ অফ থিটা আমরা কি বলতে পারি, দেখো এক্সের জায়গায় থিটা, তার মানে এইখানের এক্সের জায়গায় থিটা দ্বারা রিপ্লেস হবে, তার মানে এটা চলে আসবে সাইন থিটা। এবং মনে করো এফ অফ পাই বাই টু মাইনাস থিটা কী বলা যাবে, তাহলে এইখানেও একই প্রসেসে সাইন এক্সের জায়গায় এই পুরোটা রিপ্লেস হবে, তাহলে আমরা বলতে পারি সাইন পাই বাই টু মাইনাস থিটা। তো ব্যাপারটা হচ্ছে যে সাইন পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু, দেখো এটাকে কি বলা যায়, আমরা কিন্তু এইগুলোর হিসাব চতুর্ভাগের মাধ্যমে করব। তো এর বেসিক তোমরা দেখে নিবে আগের লেকচারে। আর এটা আমরা সরাসরি বলছি, দেখো যে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ, আর পাই বাই টু এর শক ভেতর থাকলে আমরা জানি সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যায়। তো আমরা দুইটা মান বের করে রাখলাম। এরপরে দেখো আমরা যদি এখানে করতে চাই, তাহলে আবার দেওয়া আছে কি, দেখো আবার এবার বলা ছিল হচ্ছে এ ইন্টু এফ অফ থিটা, এ ইন্টু এফ অফ থিটা প্লাস বি ইন্টু এফ অফ পাই বাই টু মাইনাস থিটা সমান সমান সি। তো আমরা তুললাম, এরপরে আমরা জাস্ট আমাদের এই মানগুলো বসাবো। দেখো এফ অফ থিটা আমরা বের করে রেখেছি সাইন থিটা, বা এ ইন্টু সাইন থিটা প্লাস এটা আমরা বের করে রেখেছি হচ্ছে কস থিটা, তার মানে বি ইন্টু কস থিটা সমান সমান সি। তো এই রাশিটা থেকে আমাদের প্রমাণের রাশিতে চলে যেতে হবে। তো প্রথমে আমরা বর্গ করি, এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে আমরা বর্গ করছি। আচ্ছা, তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিতে হবে। তো এটা চলে আসবে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি, তার মানে টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সমান এটা যা আছে তাই। আচ্ছা, এরপরে আমরা একটু যদি চেঞ্জ করে লিখি, দেখো এ স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস, আর এটাকে আমরা কস স্কোয়ারকে চেঞ্জ করে বলতে পারি বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। এখানে যদি আমরা গুণ করে দেই, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস, গুণ করে দিলে এটা আসবে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। এবার আমরা যদি একটু মিলাতে চাই, দেখো মনে করো আমরা এগুলোকে দিয়ে সূত্র মিলাবো, তাহলে মনে করো মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তারপরে প্লাস টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা আর মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
আর ওগুলোকে আমরা ওই পাশে ট্রান্সফার করি, তাহলে দেখো এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার। তো আমরা মাইনাস কমন নিব, আর এটাকে আমরা এ কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি। মাইনাস টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা, মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তাহলে বি সাইন থিটা লিখে হোল স্কোয়ার। এইখানেও আমরা সেম মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তা আমরা উভয় পাশে মাইনাস ক্যান্সেল করে দিব বা -1 দ্বারা গুণ করব। কি থাকবে দেখো, যেটা থাকবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র করা যাবে। তো এটাকে আমরা বললাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো দেখো এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি, স্কোয়ারটা উঠাই দিলে এই পাশে প্লাস মাইনাস রুট হয়ে যাবে। তো এটা সর্বশেষ আসবে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এইটাই আমাদের ছিল, কিন্তু এটা আমাদের এই আকার সাজানো ছিল। দেখো কস থিটার বদলে আমরা এটা বলতে পারি। তা আমরা বলি যে সুতরাং এ কস থিটার বদলে আমরা এফ অফ π/2 মাইনাস থিটা বললাম, মাইনাস বি সাইন থিটার বদলে এফ অফ থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এইটাই দেখো আমাদের প্রমাণে দেওয়া ছিল। এরপরে যদি গ নাম্বারটা করতে যাই, দেখো গতে বলা আছে দেখো এফ এক্স প্লাস এফ অফ π/2 মাইনাস এক্স। তো একই প্রসেসে আমরা এফ এক্স দেওয়া আছে আর এটা বের করব, তারপরে আমরা সমাধানটা করব। দেওয়া আছে এফ এক্স সমান সাইন এক্স, সুতরাং এফ অফ π/2 মাইনাস এক্স সমান সাইন π/2 মাইনাস এক্স। তার মানে এটাকে আমরা বলতে পারি কজ এক্স চতুর্ভাগের হিসাবে। তো এবার দেখো কি বলা আছে, এফ এক্স প্লাস এফ অফ π/2 মাইনাস এক্স সমান √2। তো এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা দেখো মান বসাই, সাইন এক্স প্লাস এটা হচ্ছে কজ এক্স সমান √2। তো আমরা বলতে পারি সাইন এক্স ইকুয়াল টু √2 মাইনাস কজ এক্স। আমরা এই পাশে ট্রান্সফার করলাম। এখন আমরা বর্গ করব, তো এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স, এটা √2 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, বা সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখি, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স সমান 2 মাইনাস 2√2 কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, বা 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মাইনাস 2 প্লাস 2√2 কজ এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তারপরে দেখো মাইনাস কজ স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স হবে মাইনাস 2 কজ স্কোয়ার এক্স, এটা প্লাস 2√2 কজ এক্স, আর থাকতেছে 1 মাইনাস 2তে -1 ইকুয়াল টু 0। তো এখন আমরা যদি -1 দ্বারা গুণ করি, এটা হবে 2 কজ স্কোয়ার এক্স, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আমরা
-1 দ্বারা গুণ করলাম। তো এইটাকে এবার আমরা দেখো √2 cos x দিয়ে হোল স্কয়ার দিতে পারি। তারপরে এটা হয়ে গেল তাহলে a স্কয়ার মাইনাস তাহলে 2a, তাহলে b বানাইতে হবে অবশ্যই 1কে প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0। দেখো কোনো মান কিন্তু চেঞ্জ হয় নাই, এটা ঠিক আছে। এটুক করলে এটুক, এটাকে করলে এটা। তো এটা কি সূত্র গেল? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এইখান থেকে দেখো আমরা কি বলতে পারি, √2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা √2 cos x সমান 1। বা cos x সমান 1/√2। তো এখন দেখো আমরা এখানে কিন্তু 2π 0 থেকে 2π পর্যন্ত মান নির্ণয় করতে হবে। তো এটা আসলে 4টা চতুর্ভাগই পড়ে। এখন 4 চতুর্ভাগের দেখো cos ধনাত্মক, এটা তো প্লাস মান, cos ধনাত্মক হচ্ছে দুইটায়, ফার্স্ট কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে। তো এটাকে আমরা বলতে পারি, দেখো আমরা জানি যে cos 45 ডিগ্রির মান বা π/4 এর মান হচ্ছে 1/√2। তাহলে এটাকে আমরা cos π/4 বলতে পারি। সাথে সাথে চতুর্থ চতুর্ভাগের মানও কিন্তু আসলে প্লাস, তার মানে এটাকে আমরা এটাও বলতে পারি যে 2π মাইনাস π/4 চতুর্থ চতুর্ভাগে। দেখো চতুর্থ চতুর্ভাগে আমরা পৌঁছাতাম কীভাবে, দেখো এই যে পাই, এই যে 2π কোণে ঘুরে মাইনাস দিয়ে আমরা এইখানে অবস্থান করতাম। তো এই কোয়াড্রেন্টেও কিন্তু cos আসলে পজিটিভ। তারপরে cos x ইকুয়াল টু cos π/4, আর এটাকে যদি আমরা একটু লসাগু করি, দেখো 4, তাহলে 4 দুগুণে 8, 8π মাইনাস π, তার মানে 7π। সুতরাং দেখো x ইকুয়াল টু একটা বলা যায় π/4 আর একটা 7π/4। তো এই হচ্ছে সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু π/4 একটা, 7π/4 একটা। আচ্ছা, এরপরে যদি দেখো আমরা ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন সলিউশন করতে চাই। এখানে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, ত্রিভুজ ABC, এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ, বি কোণ হচ্ছে আলফা, সি কোণ হচ্ছে বিটা, আর এসি বাহুর মান দেওয়া আছে 1, বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √x² + 1। তো এর আলোকে আমাদের কয়েকটা প্রশ্ন সলিউশন করতে হবে। দেখো ক নম্বরে কি বলা হয়েছে, সাইন আলফা প্লাস বিটা প্লাস কজ আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। তাহলে আমাদের আলফা প্লাস বিটা এই অংশের মানটুকু বের করতে হবে। তারপরে আমরা জাস্ট এখানে মান বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা যদি শুরু করি, দেখো ঢাকা বোর্ড 2016 ক নম্বরে দেখো কি বলা আছে। দেখো তোমরা প্রশ্নে উত্তরে কিন্তু চিত্রটা আঁকবে, আমি আর চিত্রটা আঁকছি না, এখান থেকে দেখো আমরা বলে দিচ্ছি। ত্রিভুজ ABCA দেখো 3 কোণের সমষ্টি, মানে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে 180 ডিগ্রি। কোণ A হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আর কোণ B কে আলফা প্লাস কোণ C কে বিটা বলা যায় চিত্র অনুযায়ী। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু চলে আসলো 90 ডিগ্রি, এটাই পাশে গিয়ে মাইনাস। তো এখন দেখো সাইন আলফা প্লাস বিটা প্লাস কজ আলফা প্লাস বিটা সমান, তাহলে কি বলা যায়, সাইন 90 প্লাস কজ 90। সাইন 90 মান আমরা জানি 0, কজ 90, সাইন 90 মান 1, কজ 90 হচ্ছে 0। তাহলে রেজাল্ট চলে আসে হচ্ছে 1।
তো খ নাম্বারটা দেখো কি বলা আছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইন আলফা মাইনাস কজ আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। তাহলে চিত্র থেকে আমাদের সাইন আলফা আর কজ আলফা মান বের করতে হবে। আমরা জানি যে সাইন হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, তাহলে আলফা কোণের জন্য লম্ব অতিভুজ ঠিক আছে, বাট কজ হচ্ছে ভূমি অতিভুজ, ভূমি মান কিন্তু আসলে এখানে দেওয়া নাই। তো আমরা পিথাগোরাস থেকে এবির মানটা বের করব। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে কি বলা যায় দেখো, এখানে অতিভুজ কোনটা, সমকোণ এটা হলো অতিভুজ অবশ্যই বিসি। তাহলে আমরা বলতে পারি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার বর্গের সমষ্টির যোগফল আকারে লিখতে হবে। এখন দেখো তোমরা অনেক সময় ভুল করো, পিথাগোরাস বললেই আসলে কি বলো, এসি স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ এসি স্কোয়ার ইকুয়াল টু না, এখানে দেখতে হবে যে আমাদের অতিভুজ কোনটা, সমকোণ যেটা তার বিপরীত দিকের বাহু অতিভুজ। তাহলে সমকোণ হচ্ছে এ, তাহলে বিসি অবশ্যই অতিভুজ, তাহলে অতিভুজের বর্গ সমান বাকি দুইটার বর্গের সমষ্টি। এবার আমরা যদি এখানে মান বসাই দিই, দেখো বিসির মান বলা ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটার হোল স্কোয়ার, এ বি স্কোয়ারের মান আমরা বের করব, আর এসি স্কোয়ার বলা আছে 1, তাহলে এটা রুট করলে স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 এ বি স্কোয়ার প্লাস 1। সুতরাং আচ্ছা, তাহলে দেখো এটা এই পাশে আসলে 1 এই পাশে কাটা যাবে, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু থাকবে এক্স স্কোয়ার। সুতরাং এ বির মান চলে আসলো এক্স, এ বির মান চলে আসলো এক্স। এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ এটা এ বি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মাইনাস হবে না, তো জাস্ট আমরা এক্স লিখলাম। তো এইটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্স। এখন তাহলে আমাদের দেখো যে আমরা কি বলতে পারি, সাইন আলফা কি বলতে পারি। সুতরাং সাইন আলফা তাহলে কি বলা যায়, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব মানে হচ্ছে আলফা কোণের জন্য লম্ব কিন্তু এসি, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে বিসি, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর কজ আলফা বাই ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কিন্তু এ বি, কারণ আলফা কোণ হইলে লম্ব ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে বিসি, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমি হচ্ছে এক্স। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি দেখো, সাইন আলফা মাইনাস কজ আলফা হোল স্কোয়ার, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কজ আলফা হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 এইটার হোল স্কোয়ার। তো লসাগু যদি নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 লসাগু, আর এটা চলে আসবে হচ্ছে 1 মাইনাস এক্স, তো এটার হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা এ মাইনাস হোল স্কোয়ার সূত্র নেই, এটা চলে আসবে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে এ স্কোয়ার রুট কাটা গেলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি কি আছে, দেখো 1 মাইনাস 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, তাহলে 1 মাইনাস 2 সাইন আলফা বের করে রেখেছি 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, আর এখানে যদি গুণ করি তাহলে দেখো এটা চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1, কারণ রুট, আর এটারে গুণ করলে হোল স্কোয়ার হবে, কাটা যাবে, শুধু এটা থাকবে, আর উপরে 2x। এরপর যদি আমরা লসাগু নেই তাহলে দেখো আসবে কি, এটা গুণ দিলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x।
তো দেখো এটাই কিন্তু আসলে লেফট হ্যান্ড সাইডে ছিল, সাজিয়ে লিখে দেই। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তো এখন আমরা গ নাম্বারটা দেখো যদি করতে চাই, গ নাম্বারটায় বলা ছিল এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 2। তো চিত্রানুযায়ী দেখো, যেহেতু আমাদের আলফা এর মান বের করতে হবে, তার মানে আলফা কোণের সাপেক্ষে আমাদের অনুপাত বের করে রাখতে হবে। এখন দেখো এই যে এক্স স্কোয়ার বলতে আসলে আমরা x²/1 বা x/1 হোল স্কোয়ার এরকম বলতে পারি। আচ্ছা, তো এটা যদি বলি তাহলে কি দাঁড়াবে, দেখো x²/1 মানে এইটা বা এটা, এই তো। তো এটার নাম আমরা কি জানি, ভূমি। এটা হচ্ছে লম্ব, ভূমি বাই লম্বতে কি হয়, কট। তাহলে লিখবা যে চিত্রানুযায়ী কট আলফা সমান ভূমি বাই লম্ব, তার মানে x/1, আর tan আলফা হবে ভূমি লম্ব বাই ভূমি, তার মানে 1/x। এবার লেখো দেওয়া আছে x² প্লাস 1/x² সমান 2। তো এইখান থেকে আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে এভাবে বলতে হয় যে x/1 হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার সমান 2। তাহলে x/1 মানে হচ্ছে কট, তাহলে কট স্কোয়ার আলফা প্লাস tan² আলফা সমান 2। তো এটাকে আমরা যদি লিখি যে 1/tan² আলফা প্লাস tan² আলফা সমান 2, এরপরে যদি আমরা লসাগু নেই tan² আলফা, তাও এটা চলে আসবে 1 প্লাস এটা হয়ে যাবে tan⁴ 4 আলফা সমান 2, বা 1 প্লাস tan⁴ আলফা সমান 2 tan² আলফা, আড়াআড়ি গুণ দিয়ে দিলাম। আচ্ছা, তো এরপরে আমরা এটাকে tan⁴ -2 tan² আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে দেখো আমরা যদি সাজিয়ে লিখতে চাই এইভাবে লেখা যায়, তাহলে 2 tan² আলফা 2ab প্লাস b² ইকুয়াল টু 0। বা দেখো সূত্র চলে গেল tan² আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা tan² আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা tan² আলফা ইকুয়াল টু 1, বা tan আলফা সমান 1। স্কোয়ারটা এই পাশে গেলে প্লাস মাইনাস 1 হওয়ার কথা, কিন্তু এইখানে ত্রিভুজের কোণ নিয়ে যেহেতু আলফার মান কিন্তু দেখো ধনাত্মক হবে, কারণ এটা কিন্তু সূক্ষ্মকোণ। তো আমরা tan কতর মান 1 জানি, 45 ডিগ্রি, আর তার মান হচ্ছে π/4। সুতরাং আলফার মান আমরা বলে দিলাম π/4। তো দেখো আমাদের আলফার মান নির্ণয় করতে বলা হয়েছিল, আলফার মান আমরা বের করলাম হচ্ছে π/4। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা আজকে আমরা দুইটা সিকিউ করলাম, একটা হচ্ছে ঢাকা বোর্ড 16 আর একটা হচ্ছে সিলেট বোর্ড 2017। তোমরা এই আলোকে টেস্ট পেপারে দেখবা আরও সিকিউ পাবা, বোর্ড কোশ্চেনগুলো চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।